আমি জানি না আমার এখানে কোনো অমুসলিম বন্ধুরা আছেন কিনা। শুধু মুসলিম কেন, আমি বিভিন্ন জায়গায় বারবার একই কথা বলার চেষ্টা করি। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, যেটাকে আপনি আক্ষরিক অর্থে সফলতা বলেন, সে অর্থেও যদি সফল হতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ পুনর্পাঠ আপনাকে করতেই হবে। যদি আপনি সত্যানুসন্ধানী মানুষ হয়ে থাকেন, হন আপনি মুসলিম কিংবা অমুসলিম, হন আপনি কোনো ধর্মে অবিশ্বাসী মানুষ। কারণ পৃথিবীর ইতিহাসে এমন আরেকটি মানুষ আপনি খুঁজে বের করাটা কঠিন হবে, যে মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর আলো দেখেছেন, তার আগেই মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তার বাবাকে তিনি হারিয়েছেন। পৃথিবীর আলো দেখতে না দেখতেই নিজের মমতাময়ী মাকে হারিয়েছেন। এখনো মায়ের বুকের দুধ পান করার সুযোগ লাভ করেননি পুরোপুরি, তার আগেই মাকে হারিয়েছেন। মা মারা গেছেন, আল্লাহ মাকে নিয়ে গেছেন। এরপরে তার একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব পালনকারী দাদা আব্দুল মুত্তালিবের স্নেহের পরশে কোনো মতে বাবা মায়ের বিদায়ের ব্যথাটা, বাবা মা বিয়োগের ব্যথাটা দূর করবার ন্যূনতম চেষ্টা করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটিকে আমুল হুজন বলা হয়, সেই বছর তার দুজন সহযোগী, যারা তাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করেছে তার কঠিন সময়ে, ভেতর থেকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাহির থেকে চাচা আবু তালিব, দুজনকে একই বছর একই সাথে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেলেন। শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, যার চেহারার দিকে চোখ তুলে তাকাবার শক্তি সামর্থ্য কারোর ছিল না। কুরাইশের এরকম সম্ভ্রান্ত ফ্যামিলির, এরকম আল আমিন উপাধি দেওয়া মানুষগুলো, তারাই তার নুরানি চেহারার উপর থুতু নিক্ষেপ করে দিল। তারাই তাকে ফিজিক্যালি আক্রমণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত এবং দাসত্বের লাইফ এবং জীবনের পারপাস খুঁজে পেতে সাহায্য করতে এসেছিলেন এবং তিনি সে কাজটা করছিলেন। তখন তাকে এমন নির্যাতন করা হলো যে নিজের মাতৃভূমি, যে মাতৃভূমিতে তার রাজত্ব করার কথা, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হিসাবে, সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসাবে, সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হিসাবে গোটা মক্কার মানুষেরা যাকে স্বীকৃতি দিয়েছে, সেই মানুষটাকে তার নিজের মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করে দিয়েছে। মদিনার মানুষ তাকে ওয়েলকাম করলো। মদিনায় গিয়ে বোধহয় এই বুঝি একটু শান্তিতে ঘুমাবেন, কিন্তু না, তার জীবনের এমন একটি বছর অতিবাহিত হয় নাই যেই বছরে তার উপরে কোনো আগ্রাসন চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো তকমাকা দেওয়া হয় নাই, কোনো বদনাম করা হয় নাই, তাকে চাপিয়ে দেওয়া হয় নাই, কোণঠাসা করার চেষ্টা করা হয়নি। এমন একটি বছর তার জীবনে ছিল না। কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একের পর এক যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, একদিকে মক্কার মুশরিকদের ষড়যন্ত্র, শত্রুতা, অপরদিকে মদিনার ইহুদিদের ষড়যন্ত্র, অপরদিকে বেদুইনদের যে দুষ্টমি, সবগুলোকে ওভারকাম করে, সবগুলো বাধা পেরিয়ে নিজের মাতৃভূমিকে আবার অনেকটা রক্তপাতহীনভাবে জয় করে, তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে বাস্তবায়ন করে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন ভার তার খলিফাদের হাতে অনেকটা অর্পণ করে দিয়ে হাসি মুখে দুনিয়া থেকে চলে গেছেন। একটা মানুষের জীবনে যখন এত বাধা থাকে, এত চ্যালেঞ্জ থাকে, এত কষ্ট থাকে, এত স্ট্রাগল থাকে, সে মানুষের বেঁচে থাকাটাই তো অনেক বেশি। সেখানে শুধু বেঁচেই থাকেননি, মদিনা হিজরতের পরে মাত্র 10 বছর সময় পেয়েছেন। 10 বছরে কিন্তু বদর মোকাবেলা করতে হয়েছে, উহুদ মোকাবেলা করতে হয়েছে, খন্দক মোকাবেলা করতে হয়েছে, তাবুক মোকাবেলা করতে হয়েছে, আরো বহু যুদ্ধ তাকে মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর পরও এই সময়ের মধ্যেই তার আদর্শকে, শুধু বেঁচে থাকেননি, তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। আজও পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, পৃথিবীতে আরেকটা নাম গোটা বিশ্ব জুড়ে নেই যার নামকরণের সংখ্যা মুহাম্মদের চেয়ে বেশি আছে। এখন মানুষ অনেক পপুলার হয়, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়, বিলিয়ন বিলিয়ন হয়তো তাদের শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে দাঁড়িয়ে যায়, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর একটা সময় হারিয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া একটা মানুষ, এখনো পৃথিবীর কোন প্রান্ত থেকে তাকে একটা কটু কথা বললে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখনো যদি আপনি মাত্র 200 বছর আগের কোন শাসক, জনপ্রিয় পলিটিশিয়ান, কোন ভালো লেখক, গবেষক, কোন সমাজসেবক, কোন মানুষ তাকে যদি গুলিস্তানে মোড়ে দাঁড়িয়ে তার 14 গোষ্ঠীকে যদি কেউ নিন্দামন্দ করে, খারাপ কথা বলে, একটি মানুষও ভ্রুক্ষেপ করেও তাকাবে না।
মানুষের সমস্ত জনপ্রিয়তা, সকল গ্রহণযোগ্যতা আস্তে আস্তে মিশে যায় বাতাসের সাথে, কালের সাথে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা জায়গা নিয়ে গেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। এমন পর্যায়ে নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যদি একটি মানুষের আলোচনা পৃথিবীতে থাকে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি সাকসেস হতে চান, আপনি তার লাইফ হিস্ট্রি পড়তে হবে। আপনি যদি সফল হতে চান, এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে কিভাবে মানুষ সফল হয়, কিভাবে সম্ভব? শুধু সফল হয়েছেন, সিরাতের কোনো বই আপনি দেখতে পাবেন না যে কোনো সাহাবী এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো, আর তিনি বলেছেন, সরো তো, আমার এখন অনেক টেনশন, সামনে যুদ্ধ। কখনো মুখ কালো করেছেন কারোর সাথে, কখনো তাকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত দেখেছে। একটি জাল ভিত্তিহীন অমুসলিমদের, মুসলমানদের শত্রুদের লেখা কোনো সিরাত গ্রন্থে এরকম কোনো গল্প আপনি বের করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সিরাত জানতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, প্রত্যেকটা জায়গায় আমি আহ্বান করার চেষ্টা করি। আসসালাম ইউনিভার্সিটিতে গত 2 দিন আগে প্রোগ্রাম ছিল, আমি উদাত্ত আহ্বান করে এসেছি, প্লিজ জীবনে একটি বারের জন্য হলেও পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে একবার পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা অথেন্টিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য পড়বেন। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি এই কাজটি করেন, আপনি আপনার লাইফের শুধু পারপাস খুঁজে পাবেন তা নয়, আপনার লাইফের পরিষ্কার একটা ডিরেকশন আপনি পাবেন, যেটা আপনাকে প্রশান্ত করবে, পরিতৃপ্ত করবে। আপনি ভয়াবহ দুঃখের সাগরে, সমুদ্রে নিমজ্জিত থেকেও আপনি জান্নাতি সুখ অনুভব করবেন যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে রপ্ত করতে পারেন। এজন্য কোনো সেমিনার নয়, কোনো আলোচনা নয়, কোনো 1-2 ঘন্টার বক্তব্য নয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য। আজকের এই সেমিনার থেকে আমরা সেই সিদ্ধান্তটা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।